আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিতা খবর সবর সকলের ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আপনারা সবার দয় আমরা তো বেশ ভালো আছি আর নতুন আরেকটা ব্লগ শুরু করছি সকাল থেকে এখন বাজে সকাল 8টা আর এখন তো হলিডে চলের বাচ্চা তোর স্কুল বন্ধ দেখা যায় যে এক দিন এক টাইমে উঠা হয় তো আজকে একটু বেশি সকালও না আবার লেটও হয়েছে মোটামুটি 8টার দিকে উঠেছি উঠিয়া আস্তে আস্তে বাচ্চান্তরে ফ্রেশ করিয়া তারা এখন নাস্তা দিলাম তো আজকে একটু খাজ আছে গরুর তো কইতে একটু সকাল সকাল উঠি যায় আর বাচ্চান্তর নাস্তা খাওয়াইলে দেখা যায় যে তারা মানে একটু শান্তি থাকবা আর সত্যি কথা যেখান প্রতিদিন সকালে তারা অত সকাল খাইতে চায় না তো আমি চেষ্টা করলাম আবার যেহেতু হলিডে শেষ হয়ে যার সেম টাইমে সকাল সকাল খাওয়াইতে হইব তার লাগি আমিও একটু অ্যাক্টিভ হইলাম লগে তারাও সেম টাইমে নাস্তাটা করে লাইতে পারবো না এলে স্কুল যে সময় খুলবো তারা অত সকাল নাস্তা করতে পারতো না তো আমি তারা তুলি আস্তে আস্তে এখন রুটিনও ফেলাইলাম আর কি তো এই দিন একটু এলোমেলো গেছে তো যে ব্র্যান্ডের ব্রেকফাস্টে দিছি এখন আলিশা এর আগে দিলাইছি তাই খাইলাইছে ব্রেড নুতেল্লা দিয়া তো তাইন বইয়া এখন কার্টুন দেখরা নাস্তা করা আলিশার ব্রেকফাস্ট করিল জন আনা পিয়ারেও ফ্রেশ করাই লাইছি এখন আমরা লাগি নাস্তা বানাইমো আস্তে আস্তে তো গরু যেটা আছে ওটা দিয়া আলিশার আব্বু কফি খাইরা তাইনো ব্রেকফাস্ট করি লাইছন করার পরে তানোর কফি শেষ করবা দেন পরে আমি খাইমু আজকে সকালে কফি খাইরাম না আমার জানে বিস্কুট দিয়া চাহ খাইতাম তো বিস্কুট দিয়া চাহ লাল চাহ খাইতে আমার যে ভালো লাগে তো বাংলাদেশও থাকতে বিস্কুট দিয়া রং চা দিয়া আমি ওলা ভিজিয়ে খাইতাম আমার এখনো মনে হয় বাট এখন তেমন একটা খাওয়া হয় না হাসা আর ইলা তৃপ্তিও পাওয়া যায় না জেলা ছোটো থাকতে ভাই বোনের লগে খাওয়া বা সময় দেখা যাইতো আম্মায় রং চা দিলে কইতাম না রং চা খাইতাম না আমার আসলে চা খাওয়ার তেমন একটা মানে অভ্যেসও আসিল না ছোটোবেলা থাকি তবে মাঝে মধ্যে খাইতাম এখন তো তেমনও অভ্যাস নাই মাঝে মধ্যে গ্রিন টি আর কফি তো এখন সকাল তো নাস্তার পর্ব শেষ করিয়া আস্তে আস্তে দুপুরের লাঞ্চের আয়োজন করতে হইব তো প্রতিদিনও দেখা যায় টুকটাক রান্না বান্না থাকে আজকে জাস্ট কেরেলা ভাজি করমু আমার বাইর বউরে কইছে আজকে আমরা করে লাঞ্চ করবার লাগি আর রাত্রে তো আমার ফুফু তারা আসলা সবাই তারারেও কইলাম যে আজকে আমরা করে লাঞ্চ করিলাও তাও আমার তারা আরও জায়গাত যাইতা আজকে আর ফাটা না হইতে আর তারা আইবানে আর আজকে জুম্মাবারও তারা ওরা করি খালি আনা বিয়ার লাগি খিচুড়ি বানাইলিমু আর কেরেলা ভাজি করমু ডিম বুনা করমু আর কিচ্ছু করতাম না তেমন আর এর আগে আমি দিন রান্ধিছিলাম খাওয়া হয়েছে না একবারে আনামত রয়েছে সব কিছু তো এখন হয়েছে গিয়া আমি খিচুড়ি বয়াইমু তো খিচুড়ি বয়ানি না দেখানোর কিচ্ছু নাই যা খালি দেখাইলাম একজন বইনোর রিকোয়েস্টের কারণে আর অনেক নতুন মহলর আইডিয়া ফাইবার লাগি তো আমি যে সময় সেরোর রিকোয়েস্টের ভিডিও বানাই আমার খুব বেশি ভালো লাগে আসলে বাট সময় করিয়া পারি না দেখা যায় যে সময় পারি ওই সময় ব্লগ দেই তো দেখা যায় অনেক জিনিসগুলা করলেও শেয়ার করা হয় না তো যাই হোক এখন আমি খিচুড়ির লাগি লাল শাক নিছি ফই শাক নিছি আর হইল গিয়া কুমড়া মিষ্টি কুমড়া নিছি আর উড়ি নিছি আর আমার ফ্রিজও ফানি খদু আছে ফানি খদু একটু আসিল আমি ফুরাইমু তো আতর খান্দার যেটা সবজি আছে ওটা দিয়েও বানাই নাথিং কিছু মানে এক্সট্রা কিচ্ছু নাই আর একবারে ইজিও সহজ মাত্র মানে খালি জাস্ট সব কিছু ক্লিন করিয়া বইয়া রাখি দিমু শেষ আর মানে একবারে ইজি প্রসেসে আমি কিলা বানাই ওলানো আপনার লগে শেয়ার করুম তো ফই শাক নিছি মাঝে উড়ি আমি গার্ডেনের উড়ি সব কিছু গার্ডেনের ফ্রেশ আমার বইনের গার্ডেন থেকে গিয়া লই আইছি আর একটা যে বইনে আমার রিকোয়েস্ট করছিল যে কইছিল যে তানোর বেবির বয়স 6 মান্থ হয়েছে কিছু খায় না তো আমি বইনের উদ্দেশ্যে কইলাম 6 মান্থর বেবিনতে মানে নর্মালি আমি আমার আনা পিয়ারে 6 মাসের আগে জাস্ট বুকর দুধ খাওয়াইছি আর কিচ্ছু খাওয়াইছি না এখন ওইল গিয়া মনে হলো তাইরে দুধের পাশাপাশি একটু এক্সট্রা ফুড দিলাম তো আমার আনা পিয়ায়ও 6 মান্থ থেকে 7 মান্থ তেমন কিচ্ছু খাইছে না কারণ হয়েছে গিয়ে একটা বেবি জাস্ট দুধ খাইতো আর এক্সট্রা কোনো খাইছে না এখন হুট করি জিনিসটা বুঝতো না তার লাগে একটু প্রবলেম হইব বাট এখন আলহামদুলিল্লাহ না পিয়া একটু খার তো আমি তাইরে কিতা করতাম ফয়লা আমি অত বেশি খিচুড়ি বানাইতাম না ভাত নরম করিয়া তাইরে এমনি একটু খসলাইয়া জাস্ট
বুঝাইতাম যে খানিটা মানে এক্সট্রা খানি খাওয়াইন বা তাই আস্তে আস্তে খানিটা শিকানির লাগি। যাই হোক আমি এখন সবজি দই লিছি, দইয়া উইয়া এখন বয়াই দিলাম। ডাইল চাউল নিছি, এক সময় একলা খান নেই ডাইল বা চাউল খালি দিয়া করি, বেশিরভাগ সময় ডাইল দেই না, কম সময় দেই, মানে মাঝে মাঝে দেই। অনেক সময় সবজির লগে চিকেন এড করি, কারণ তাই এখন বয়স 8 মান্থ প্লাস হয়ে গেছে। সো তাইরে আমি চেষ্টা করলাম আর কি আমি আরও খানিগুলো এড করবার লাগি। তো আজকে আমি যেহেতু জেলা রান্দিরাম সহজ প্রসেস একটা শেয়ার করলাম। তো সবটা সবজি দইয়া খালি একটা ডেগর মাঝে পরিমাণ মতো পানি দিয়া একটু বয়েল হইবার লাগি আমি মিডিয়াম হিটে ঢাকনা দিয়া গুড়িয়া রাখি দিমু। শেষ পরে যে সময় বলক উঠবো লাড়াচাড়া করিয়া দিমু। আর যে সময় কি মনে করো একটু সব কিছু সফট হয়ে যাব, প্রায় 70% সিদ্ধ হয়ে যাব, আমার সবজি সফট হয়ে যাব, সময় আমি 2 চামচ অলিভ অয়েল, মানে 4 চামচে 2 চামচ অলিভ অয়েল আর হালকা 1 চিমটি লবণ দিয়া বালা করে গুটিয়া আমি নামাই দিব। শেষ, একবারে ইজি, আর কিচ্ছু নাই মাঝে আমি এড করতাম না। তো যে কথা খোয়াত আসলাম, বাচ্চাইন্তর খাওয়ানিটা আস্তে আস্তে শিখবো। প্রথম অবস্থায় অনেক বেবিনতে খাই না, যেহেতু অনেকে আবার 4 মাসও থাকি এক্সট্রা আমরা সুপার মার্কেটে অনেক খানি আছে যেগুলা খাওয়াইয়া মানে আস্তে আস্তে ইউজ টু করিলা, নিকটাও বালা। আবার আমি যেহেতু কিচ্ছু খাওয়াইছি না, আমার আনাবিয়াও সেম প্রবলেম করছিলা। 6 থেকে 7 মাস পর্যন্ত মনে করো তাইরে আমি একটু কষ্ট হয়েছে, বাট আলহামদুলিল্লাহ লগে লগে থাকলে এমনিতেই শিকিলাইন। তো এখন ওই গিয়ে খিচুড়ি যে সময় বলক উঠে গেছে, আমি চুলার আগুনে একবারে সফট করে দিয়ে একটু লাড়াচাড়া করিয়া দিছি, একবার দিয়ে আমি ডিম বুনা করলাম। তো দেখা যায় যে সময় যায় খিলান খোয়া যায় না। এর মাঝে জুম্মার টাইম হয়ে গেছে, আলিশা জিব্রান্ডে আর তার আব্বু তারা যাইবা কি জুম্মাত, আর আলিশারে বাত করাইমু। আনাবিয়া বাত করানি লাগে না, আমি আনাবিয়ার এভরিডে নাইট টাইমে বাত করাই তাইরে ঘুমাইবার আগে। তো পরে আমরা ওই লোক আস্তে আস্তে আমিও ফ্রেশ হইমু, নামাজ টাইম, তারা নামাজ থাকি আইবা খাওয়াইমু, মানে লাঞ্চের টাইম হয়েছিব। তো তারা আমার জিব্রান মাশাল্লাহ যে সুন্দর লাগে তুপ ফিন্দিলে, তাই হে ফিনতেও চায় না পাঞ্জাবি, তারে মায়ের হরিয়া ফিন্দানি লাগে। বাট আজকে হে যে খুশি হইয়া ফিন্দিছেন বাফর লাগে নামাজও যাইরা, মাশাল্লাহ খুব বেশি ভালো লাগে আসলে। যে সময় বাচ্চাইনতে মানে একটু বুঝইন, তো আস্তে আস্তে অনেক জিনিসগুলা বুঝরা জিব্রানে। এখন আব্বুর লগে তার তো বাফর লগে লগও থাকে, কোনোখানো যাইতে হইলে লুকাইয়া যাওয়া লাগে। এমনি খামো যাইতে সময় দেখা যায় জিব্রানে মিস করে তার আব্বুরে। তো তারা বাপু এখন যাইরা কি পরে আলিশারে বাত করাইলাম। এখন আনাবিয়া আর আলিশা গার্ডেনও খেলাইরা, আমি এর ফাঁকে হইল গিয়া আমার খাম খাজা টাইলাইমু, বা আলিশায় অনেক সময় আনাবিয়ারে দেখিলাই দেখা যায় আমি অনেক কিছু করিলাইতে পারি। তো এর মাঝে ও জুম্মার টাইম শেষ হয়ে গেছে, তারা আইবার সময় হয়ে গেছে। আলিশার আব্বু অ্যান্ড জিব্রান আইচন জুম্মা থেকে আওয়ার পরে দেখা যাইব যে এখন আমরা গরম হইব। এখানে জিব্রান আইয়া হারলে তিনজনের আমসল পড়ে। তো আমার ভাই আর ভাইয়ের বউ তারা আমরা সবাই মিলিয়া গার্ডেনও বইয়া খাইলাম। একটু ওয়েদার বালা আছে, প্লাস আমার ঘরে ডাইনিং টেবিল এখনো পর্যন্ত আমি সেটিং দিছি না, মানে আইছে না, অর্ডার আইব 2 একর মাঝে। সো হইতে গার্ডেনও ফ্রেশ আমরা বইয়া খাইলাম, আলাদা একটা রোমান্টিক মানে লাগছে, ভালো লাগে আসলে, আমার কাছে ভালো লাগে। তো চিন্তা করলাম যে যাই হোক আমরা ওলা খাইলাই। সো আমরা এখন খাওয়াত বইছি, সবাই মিলিয়া খাওয়া দাওয়া করমু। আর তো আসলে খুব সুন্দর সময় পার করছি আলহামদুলিল্লাহ। বাদে আনাবিয়ারে এগেইন তাইরেও দুলনাথ তৈয়া আমরা বইয়া খাইলাম। তো এখন ওখানে তৈয়া তাইরে বোতা কাম করা যায়। বিকালের দিকে আমরা আইসি আমার বইনর ঘরও, আমার হুফু, আমরা সবাই আজকে বিকালে আমরা মনে করো আরও মেহমান আইরা, তারার ঘরও আমার বইনর ননদ লন্ডন থাকি আইরা, তারাও। তো এখন যেহেতু হলিডে টাইম দেখা যায় যে সব আত্মীয় স্বজন এখানে হই না, আমরা তো সবাই এখানে হয়েছি। তো কদু একটা ধরছে, ফয়লা কদু তানোর গার্ডেনর। তো আমার হুফিয়ে দেখাইলাম কইলাম, তে আমি আমার ব্লগও শেয়ার করি, সবাই দোয়া করবা আমার ফুফু লাগি। আর কদু দৌড় তো বেশ করি, দোয়া করবা আমার বইনের গার্ডেনও তো আমরা খাইমু।
তো এখন আমার বইনর খদুর জার দেখাইলাম মাশাল্লাহ জারও একটু মেলছে পাতা উতা আর ইনো আছে উড়ির গাছ খদুর গাছ কততার গাছ আর ইনইলকে কুমড়া চাইনিজ কুমড়ার গাছ বেগুনের গাছ টমেটো নাগামরিচ রুজট পাতা আহারে রুজট পাতা খার ভালো লাগে রুজট পাতা তোমার যে ভালো লাগে কারণ রুজট পাতা তোমার শুটকি শিরা বা এমনিতেই যে সেন্টটা আমার আলাদা ভালো লাগে অনেকে তো রোজা মাস আমার মনে আছে আমার আম্মা খিচুড়ির মাঝে দিতা যে ভালো লাগতো একটা সেন্ট করতো আর রোজা মাসে যে বড়া খড়া হইতো যে ভালো লাগে তো ও দেখো ইনোর মাঝে লেগে পেপল উড়ি গার্ডেনও নাই করিয়া বহুতটা আছে ফটলর গাছ উড়ির গাছ আর এই বছর তো ক্ষেত কম করছেন তারা আর বছর আরও অনেক অনেক জিনিসগুলা থাকে তো উফিয়ে দেখরা সব কিছু আমার আর বিকালে দেখা যায় যে গার্ডেন থাকলে গার্ডেনও অনেকটা সময় শেষ হয়ে যায় ভালো লাগে দেখতে তারা শশাও ধরছে কিরা যে মজা লাগে আসলে গার্ডেনের যে সবজিগুলা এগুলা আলাদা একটা মানে ভালো লাগে খাইতে বা ফ্রেশ নিজের আনন্দটা ইনো যে করতে হইব এরকম কিছু নয় সবাই শখর বসতে আমরা সবাই যারা গার্ডেনিং করি শখর বসত করি সো অতটুকু আজকের ভ্লগ সকলের লাগে বিদায় নিলাম কি ইনশাল্লাহ নেক্সট ভ্লগও আবারও কথা হইব সময় বইয়ে আড্ডা দিলাম আল্লাহ হাফিজ এভরিওয়ান